প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আজকে শেয়ার করব জেলে ভাইদেরকে নিয়ে। আসলে জেলে ভাইরা কিভাবে কষ্ট করে মাছ সংগ্রহ করে বা ধরে, কোন সময় ধরে এবং কিভাবে তারা এই মাছটি কোথায় সেল করে, সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আগে বলে রাখি যে তারা বেশ দূর দূরান্ত থেকে এসেছে এবং তারা একসাথে 10 জন মিলে একটি নৌকাতে মাছ ধরার ব্যবস্থা করে থাকে। তো আজকে তাদের কাছ থেকে জানবো তারা কিভাবে মাছগুলি সংগ্রহ করেন, কতক্ষণ ধরেন এবং অনেক সময় দেখা যায় তারা দিনের বেলা ঘুমাচ্ছে, তো মাছ ধরেন কোন সময়, সবকিছু নিয়ে সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। না না, নৌকা ফালান যান, দিনে তো ফালান না। তা আপনাকে না টেকনিক কোন সময়? 10টার পর থেকে সারা রাত মাছ মারেন? সারা সবাই কি এক লোক নৌকা উড়েন? আচ্ছা, সারা রাত মাছ মারলে বেঁচে কে? সবাই যদি মাছ মারতে যান, সারা রাত জাগে, তো বেঁচে কে? আমি কইতে বেঁচে কে? কোন ব্যক্তি বেঁচে? সারা রাত মাছ মারার মতো ঘুমাইতেছে, বেঁচে কে? ও, মাছ বেচতেছে। আচ্ছা আচ্ছা, এইটাই জানার লেগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে কি কি মাছ উঠতেছে? মানে মলাপুর উঠে না, কই উঠে না, মানে সবই ছোট, বড় উঠে না। এখন আমার একটা প্রশ্ন হবে, আপনার লাস্টে প্রশ্ন করবো, এর আগে প্রশ্ন করবো না। এখানে এখন উঠতেছে কি মলাই উঠে আর হচ্ছে কই উঠে, পুডি উঠে, এগুলি মাছ। তাহলে এই মাছে কি আপনাকে পুষতেছে? হ্যাঁ, আপনারা কোন আশা আইছেন? গুড়া মাছ মারার লাগে, আমাকে শান্তি দেওয়ার লাগে। হ্যাঁ, মলাই মাছ মারা। আচ্ছা, একটা উদ্দেশ্য থাকবে যে আপনার টার্গেট কোনটা, যে আমরা বড় মাছ মারবো না ছোট মাছ মারবো, কি মাছ মারবো? মলাই মাছ মারার টার্গেট। আচ্ছা, তো মলাই মাছ তো এলাকায় কিনে এলাকায় বেচতে হবে, মানে এই এলাকায় পাইছেন, এলাকায় বেচতে হবে, এছাড়া তো বেচতে পারতেছেন না। এবার সুযোগও নাই। সুযোগ আছে? হ্যাঁ, না না, এলাকা কইতে এলাকায় তো ফাঁকে কোন জায়গায় যাবেন? যদুপুর বাজার এই তো এলাকার মধ্যে, আমাকে এলাকার বাইরে তো নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাকে ফ্যামিলি আছে কিনা? না না না, ফ্যামিলি আছে তো সবারই, নাগরপুরে তো ব্যাক হয়ে আছে ফ্যামিলি।
এনে কি অনেক পূর্বে থেকে পরিচিত? এনে কি পূর্বে থেকে পরিচিত? কার সাথে পরিচিত? এই সাথে ওই যেটা পূর্ব থেকে পরিচিত। না বুঝছি তো, বর্ষায় খাস্তা কান্ডে সকাল জানি তো, যারা এক ধান টান আছে এই এলাকায় ধান, যেটা যেমন আগে পানি ছিল না, প্রচুর ধান ছিল, ওগুলো নিয়ে গেছে। এবারও তো ওই গ্যাসের পানি নিচ্ছে। হ্যাঁ না আমি আমি তো বুঝতেছি, তারপর জিজ্ঞেস এটা যে হঠাৎ করে এরকম করে বরফ ফর্দ করতেছেন, কখন থেকে নষ্ট হয়ে যায় মাছ। প্রতিদিন বরফ নিয়ে যান? কোন মানে কোন দিকে কোন মনে মারেন? ওই মাথা সারা রাতি? আবার সে পাক করে আবার খাওয়া নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ এখন কি আপনারা কি শুধু পেটের তাগিদে করতেছেন না নাকি কোমর বান্ধা, কোমর শক্ত করার লাগে করতেছেন? কোনটা? হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু মাছ নাই।
কি দিলে কম? এনে বর্তমান যে আপনার জিনিসগুলো বাইরে থেকে মাছ ধরে নিয়ে। হুম। পুরাটা জিনিসের মনে করেন অভাব নাই, মাছ ধরে নিয়ে। মাছ ধরে সবার থেকে বেশি, এর লেগে দেখা যায় মাছ কম। এই মাছগুলো যদি এক মাস, দুই মাস না ধরে, আমি আরতে দেখছি মাছ কম, মাছ মাছ নাই। ঠিক আছে, বন্যা তেলাপিয়া মাছ ঘেরে পালে, পাঙ্গাস মাছ ঘেরে পালে, সেই মাছ আনতে পারতেছে না। এবার কোন মাছ কেন কম? মাছ ও বহুত তোমার বর্ষা হলে খামার টামার যদি বাইরে খামারে মাছ বড় হইতেছে না, বলতেছে না। আমি জিজ্ঞেস করছি, মাছ বড় হয় নাই এবং খামারের সংকটের কারণে মাছও বড় হইতেছে না, এই জন্য মাছ আনতে পারে না, মাছ শর্ট আছে। নদীর মাছ, নদীর মাছ, পানি লেখা তার মাছ থাকবে, ফ্যাক্টরি বানিয়ে সব মাছ খেয়ে লাগেছে। ফ্যাক্টরি গায়ে বলতেছে না, আসলে একটা কোনো কারণে দূষিত হইতেছে। আপনি এই জায়গায় যে রয়েছি, হুম এই বর্তমান যে বন্ধ যে দামগুলো দেখতেছেন, হুম। এগুলা কিন্তু আগে থাকতো না, পরিষ্কার থাকতো না। এই যে পানি তো থির, পানি তো থির, পানি তো অস্থির না, পানি তো থির হয়ে গেছে গা। এই যে পানিতে যে ময়লা বানিয়ে এই জন্য তো থির। পানি যদি অস্থির থাকতো, পানি মাছ বড় হইতো, দেহ তালে তালে মাছ বড় হইব। পানি তো থির হয়ে আছে। ময়লা বস্তু কালা পানি যে খেললে গোটা হয়ে যায়, যে পানি তো পরিষ্কার করে হইলো চুলকানি উঠে যায়। একদম একবার চুলকানি, মানে ট্যাবলেট খেলেও কাজ হয় না, কোনো তেল মাল নইলে সেটা কাজ হয় না। এই আপনার 8 জনই? 9 জন? ও 10 জন। আমি হিসাব করছিলাম 10 জনই হইব, কিন্তু এখন 8 জন দিয়ে কি করতে? তাদের খাওয়া দাওয়া ব্যাপারটি জেনে অবাক হলাম। এখন তারা রাতের জন্য খাবার তৈরি করছে। আজকে তারা কোনো ধরনের মাছ পাননি এবং বড় কোনো মাছ নেই। বড় মাছ ছাড়া তাদের কষ্ট হয়ে যায়, কারণ বড় মাছটা সহজ, তারা কেটে কুটে পরিষ্কার করে পা করতে পারে। কিন্তু আজকে শুধু ডিম দিয়ে এবং ভাত খেয়ে তারা আবার মাছ না ধরতে কেন যাবে। এটাতে 10 জন উঠে যায়? আসলে তাদের তেমন কোনো আশা নেই। তারা আমি তো বিভিন্ন পারবোই মাছ না। সংগ্রহ করে আর যেভাবে সেল করে থাকে, খুব কম অর্থে পেয়ে থাকে এবং 2 হাঁড়ি 3 হাঁড়ি 4 হাঁড়ি মাছ বিক্রি করার পরে তার থেকে যে অর্থ সংগ্রহ হয় তাতেই 10 জন লোক চলা কষ্টকরই ব্যাপার। তাদের ফ্যামিলি আছে দূর দূরান্ততে। সীমানা ওই সীমানা একবারে ওই পর্যন্ত যেতে পারেন? এই বন্ধক না ওই মাথা বন্ধক? ও মোহনঘাট বন্ধ হয়ে গেছে। ওই তো মহিলা ঘাট, তো এটা আমার হানকাটা, ওই যে হানকাটা, ওই যে আম বাগানের, এই যে আমতলি। এরপরে আর পারেন না যেতে? এরপরে পারেন না? নৌকা কি সবাই পায়? কাইল হয়ে জায়গা। বন্ধুরা, আজকে এখানে বিদায় নিব। অনেকক্ষণ সময় কাটিয়েছি জেলে ভাইদের সাথে, সুখ দুঃখের ব্যাপার নিয়ে জানার চেষ্টা করেছি। কষ্ট করে মাছ সংগ্রহ করেন, সেটা আবার সেল করে, সেটা তারা আবার তাদের ফ্যামিলিতে টাকা পাঠিয়ে থাকেন। তো আজকের জন্য এখানে বিদায় নিব, পরবর্তী দিনে হাজির হব।